তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নিরাপত্তার খাতিরে উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে, যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে হাজার হাজার বিমান যাত্রীর ওপর। সবার আগে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইট তেহরান সহ দেশটির অন্য কোনো বিমানবন্দরে নামতে বা উড়তে পারবে না। একই পথ অনুসরণ করেছে প্রতিবেশী দেশ ইরাক ও জর্ডান। নিরাপত্তার ঝুঁকির কারণে এই দুই দেশও তাদের আকাশপথ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া ইসরায়েল তাদের উত্তর ও কেন্দ্রীয় আকাশসীমায় যাত্রীবাহী বিমান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই যুদ্ধাবস্থায় সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে মধ্যপ্রাচ্যের জায়ান্ট এয়ারলাইন্সগুলো। এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ ইরান, ইরাক ও লেবাননগামী সব ফ্লাইট স্থগিত করেছে। এছাড়া লুফথানসা এবং এয়ার ফ্রান্সের মতো ইউরোপীয় এয়ারলাইন্সগুলো আগামী কয়েকদিনের জন্য এই অঞ্চলে তাদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্য অভিমুখী সরাসরি ফ্লাইটগুলো বাতিল করেছে। এদিকে যারা এখনো ফ্লাইট পরিচালনা করছে তারা দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এশিয়া থেকে ইউরোপগামী ফ্লাইটগুলো এখন ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে সৌদি আরব এবং মিশরের ওপর দিয়ে রুট পরিবর্তন করে চলাচল করছে। এতে ফ্লাইটের সময় অন্তত 2 থেকে 3 ঘন্টা বেড়ে গেছে এবং এয়ারলাইন্সগুলোর জ্বালানি খরচও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।